নমস্কার, নিউজ তৎকাল 24 পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। পেটের দায়ে 1000 কিলোমিটার পাড়ি, ত্রিপুরার ফুটপাতে সৌরশক্তির আলোয় বাঁচার লড়াই বাবুলালদের। কমলপুরের স্ত্রী ও 3 সন্তান নিখোঁজ, বাড়ি বাড়ি খোঁজ স্বামীর। টাক্কাল দিয়ে টিনের বেড়া কেটে দুঃসাহসিক চুরি, সর্বশান্ত গরিব দোকানদার। তেলিয়ামুড়া চাকমাঘাট শনি মন্দিরে হামলা, দেবমূর্তি ভাঙচুরে উত্তেজনা। সাবরুম বজেন্দ্রনগর মেলায় গাভী পালন প্রতিযোগিতা, সচেতনতা বৃদ্ধির উদ্যোগ। এখন সংবাদ বিস্তারিত। পেটের দায়ে ভিটেমাটি ছেড়ে রোদ বৃষ্টি শীতকে সঙ্গী করে তাদের জীবনযাপন। মধ্যপ্রদেশ থেকে 1000 কিলোমিটার দূরে ত্রিপুরার ফুটপাতে আজ তাদের ঠিকানা। সৌরশক্তির আলোতেই জ্বলে ওঠে তাদের কর্মযজ্ঞ, আর সে আলোয় গড়ে ওঠে জীবিকার হাতিয়ার। পরিবারের 2 বেলা অন্ন জোগাড়ের তাগিদে মধ্যপ্রদেশের বাবুলাল লোহার ও তার পুত্র জগদীশ লোহার স্ত্রী ও সন্তানদের নিয়ে পাড়ি দিয়েছেন ত্রিপুরায়। সঙ্গে রয়েছে জগদীশ লোহারের পুত্রবধূ, কোলে 3 মাসের এক শিশু সন্তান এবং 4 বছরের এক কন্যা। সৌরশক্তি থেকে বিদ্যুৎ সংগ্রহ করে ব্যাটারির সাহায্যে কাঁচা লোহা গরম করে হাতুড়ির আঘাতে তৈরি করছেন বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র। ফুটপাতে বসেই সেগুলি বিক্রি করে চলে তাদের সংসার। সংবাদকর্মীদের কাছে নিজেদের দুর্বিষহ জীবনের কথা তুলে ধরতে গিয়ে বাবুলাল ও জগদীশ জানান, বছরের প্রায় 8 মাসে যাযাবরের মতো কাটে তাদের জীবন। শীতের এই মরশুমে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের বাণিজ্যিক এলাকায় ঘুরে ঘুরেই কাজ করতে হয়। কোথাও স্থায়ী ঠিকানা নেই, যেখানে কাজ সেখানে অস্থায়ী আশ্রয়। তাদের কথায় উঠে আসে এক গভীর হতাশা। আমরা এই দেশের নাগরিক, ভারতবাসী, কিন্তু সেই পরিচয়ের কোনো মূল্য নেই। এই দেশে সরকার আছে কি নেই তাতে আমাদের কিছু যায় আসে না। ভোটাধিকার আমাদের কাছে প্রয়োজনীয় নয়, কারণ রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কেউই আমাদের খোঁজ রাখে না। খাওয়া থাকা সবই পরিত্যক্ত স্থানে। সমাজের মূল স্রোতের বাইরে দাঁড়িয়ে তারা শুধু বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। বাবুলালদের কণ্ঠে একটাই আক্ষেপ, আকারে আমরা মানুষ, কিন্তু প্রকৃত অর্থে মানুষ হিসাবে আমাদের কেউ গণ্য করে না। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। हमारा बहुत दूर है। एमपी एमपी गुजरात 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 एमपी मध्य प्रदेश ले लिया कितने में नहीं है ठीक है। का क्या नाम? बाबूलाल बाबूलाल। बाबूलाल क्या है? और क्या কমলপুরে এক হৃদয় বিদারক নিখোঁজের ঘটনায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে এক স্বামীর। স্ত্রী ও তার 3 সন্তানকে খুঁজতে থানায় থানায় নয়, বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন তিনি, তবু মিলছেন না কোনো হদিশ। ঘটনাটি কমলপুর থানাধীন সাউথ মানিক ভান্ডার এলাকার। স্থানীয় বাসিন্দা রিঙ্কু শীল, পিতা মাখন শীল সংবাদ মাধ্যমকে জানান, তার স্ত্রী সুপর্ণা দাস গত 2025 সালের অক্টোবর মাস থেকে নিখোঁজ। অভিযোগ, কোনো পূর্বাভাস বা পারিবারিক বিবাদের ইঙ্গিত ছাড়াই স্ত্রী তার 2 কন্যা সন্তান ও 1.5 বছরের এক পুত্রকে সঙ্গে নিয়ে হঠাৎ বাড়ি ছেড়ে চলে যান। রিঙ্কু শীলের দাবি, স্ত্রী বাড়ি ছাড়ার সময় পরিবারের দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয় করা প্রায় 10 লক্ষ টাকা সঙ্গে নিয়ে গা ঢাকা দেন। ঘটনার পর থেকে আত্মীয় স্বজন ও পরিচিত বিভিন্ন এলাকায় খোঁজ চালানো হলেও আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। সব চেষ্টা ব্যর্থ হয় অবশেষে তিনি সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন। রিঙ্কু শীল জানান, আজই কমলপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, নিখোঁজ মহিলা সুপর্ণা দাসের পৈতৃক বাড়ি মরাছড়া এলাকার বারদুন গ্রামে। এদিকে স্ত্রী ও সন্তানদের খোঁজে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন রিঙ্কু শীল। মোবাইলে তাদের ছবি দেখিয়ে সাধারণ মানুষের কাছেও সাহায্যের আবেদন জানাচ্ছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কুশিল, আমার বাড়ি সাউথ মানিক ভান্ডার। আমি প্রায় দুর্গাপূজার ষষ্ঠী দিনকে একটা ঝগড়া হয়েছিল আমার বউর লগে, খাবার কেনাকাটা লইয়া। এবার থেকে বাড়ি থেকে বাড়ি গেছে, আজকে অত মাস ধরে আমি পেয়ে পাইতেছি না। আমার সব কিছু নিয়ে গেছে। সবকিছু বলতে কি নিয়ে গেছে? আমার টাকা পয়সা যা আসলো, আমার কত টাকা নিয়েছে? প্রায় 15 বছরের যা ইনকাম আছিল সব টাকা পয়সা নিয়ে গেছে। কত টাকা হতে পারে? 10 থেকে 12 লক্ষ টাকা বেশি হইতো। আর আপনি কি করেন? আমার 2টা গাড়ি আছে, একটা টমটম একটা টিও। এই টাকা নিয়ে গেছে? সব টাকা নিয়ে গেছে। আপনার বাচ্চা কয়জন? আমার 2 মেয়ে 1 ছেলে। ওদের বয়স?
বড় মেয়ে ক্লাস 7-এ পড়ে, আর ছোট মেয়ে ক্লাস 5-এ পড়ে। ছেলেটা বয়স 1.5 বছর। আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর করেছিলেন? শ্বশুর বাড়িতে আমি গেছি, শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়ি গেছি, তারা সঠিক ঠিকানা কয় না আমার, কোথায় গেছে কেউ বলেন না? কেউ কয় না। এখন আপনি এই যে পাড়ায় আসলেন কি কারণে? আমি ওই মোবাইলে ফটো আছে, ফটো দেখার ঘুরতেছি, আমি কই দেখি কেউ দেখছে এরকম লোক, এলাকা আমি ঘুরতেছি। কতদিন ধরে এইভাবে করছেন? প্রায় 4 মাস ধরে এইভাবে করছেন? এইভাবে ঘুরতে আছি। থানা জিটি এন্ট্রি করেছে বা মিসিং ডায়েরি করেছে? সিঙ্গারি করছি না, এটা আমার কেমন লাগতেছে, এলাকা আমি করতেছি না, কই দেখি তখনই আইয়ে এলাকা আমি সিঙ্গারি করি। এখন কি চাইছেন আপনি? আমি আমার বউরে ফেরত চাইছি, আমার বউ যেমনি গেছে এমনি আমাকে চাই হোক, আমি সযত্নে পালব। রাতের অন্ধকারে নিঃশব্দে নেমে এলো সর্বনাশ। একটি ছোট্ট দোকান, আর সেই দোকান ঘিরে একটি পরিবারের বেঁচে থাকার অবলম্বন। মুহূর্তের মধ্যে সবকিছু লুট করে নিয়ে গেল দুষ্কৃতীরা। মেলাগড় তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড এলাকায় গভীর রাতে সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক চুরির ঘটনা। টাক্কল দিয়ে দোকানের টিনের বেড়া কেটে ভেতরে ঢুকে চুরি চালান অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। চুরির শিকার স্থানীয় দরিদ্র দোকানদার জলিল মিয়া। গ্রামের রাস্তার মূল সড়কের পাশে অবস্থিত জলিল মিয়ার ছোট্ট দোকানই তার ও তার স্ত্রীর জীবিকার একমাত্র ভরসা। সাধারণত প্রতিদিন রাতে দোকানে থাকতেন তিনি, তবে গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাওয়াতে সেই সুযোগ নেয় চোরের দল। সকালে দোকান খুলতে এসে জলিল মিয়া দেখেন দোকানের পেছনের দিকের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করেছে দুষ্কৃতীরা। চা তৈরির কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার সহ প্রায় 10,000 টাকার বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় তারা। চোখের সামনে এই দৃশ্য দেখে কার্যত ভেঙে পড়েছেন তিনি। সামান্য দোকানদারির আয়ে যেখানে তার সংসার চলে, সেখানে এই চুরির ঘটনায় চরম আর্থিক সংকটে পড়েছেন জলিল মিয়া। এলাকাবাসীর অনুমান, নেশার টাকা জোগাড় করতে কিছু নেশাগ্রস্ত যুবক এই ধরনের চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। নুন আনতে পান্তা ফুরানো অবস্থায় থাকা গরিব দোকানদারের পাশে দাঁড়ানোর পাশাপাশি দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় মানুষজন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বাড়ি কোন জায়গা? দোকান এটা আপনার? কি হয়েছে আপনার দোকানে গতকাল রাত্রে? আপনি দোকান খুলছেন কটার দিকে আজকে? সকাল 5টার দিকে। তো দোকান কি খুললে লক্ষ্য করছেন না কেউ আপনার খবর দিন? আগে দেখছি পিছনে ব্যাগ খুলেছে, এবার পিছনে গেছি, কি কিনেছেন আপনার দোকান থেকে? গ্যাসের সিলিন্ডার, আর রাত্রে প্রায় 10-15 হাজার টাকার মাল আনছিল। এই মালটা আমি সব রাখছি, আর খাওয়া গেছি, আর বাইক গেছি। এবার আমার সব গালা শুনলে আর একটা আসি। আপনি কি দোকানের উপর নির্ভরশীল? আমি বেশিরভাগ এটার উপর নিট করে। আমার দোকান থেকে আপনার বাড়ি কত কিলো? এই তো অল্প দূর। বাড়ি দূরে, মানে দোকান এখানে আপনার? দোকানে রাতে থাকাও না? না, তাই কালকে আসছিলাম না। আগে যে পুলিশ কিছু খবর দিয়েছেন না? পুলিশে না খবর দিয়েছি না, এখনো খবর দিয়েছেন না? তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট মেথিরাই রিয়াং বাড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন শনি মন্দিরেই ঘটে এই দুঃসাহসিক ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে কে বা কারা মন্দিরে ঢুকে শনিদেবের মূর্তির হাত ও আঙ্গুল ভেঙে দেয়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা ভাঙ্গা মূর্তি দেখে চরম ক্ষোভে ফেটে পড়েন। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, এটি উদ্দেশ্য প্রণোদিত হামলা এবং এর পেছনে থাকতে পারে বিশেষ কোনো পরিকল্পনা। ঘটনার জন্য দায়িত্ব কারো নিকট নিশ্চিত নয়, তবে স্থানীয়রা মনে করছেন ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। একই সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নীরব ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। অনেকেই জানতে চাইছেন, ধর্মীয় সংবেদনশীল পরিস্থিতিতে এই সংগঠনগুলোর নীরবতার কারণ কি। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। এই মুহূর্তে প্রয়োজন প্রশাসনের দ্রুত পদক্ষেপ, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, ধর্মীয় স্থানে নিরাপত্তা জোরদার হয় এবং জন আস্থা ফিরিয়ে আনা যায়। কারণ ধর্মীয় বিশ্বাসে আঘাত মানে শুধুমাত্র মূর্তি ভাঙা নয়, এটি মানুষের আত্মিক অনুভূতিতেও গভীর ক্ষতি ঘটায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখানে বাৎসরিক একটা শনি মন্দির। এই শনি মন্দিরের মধ্যে রাত্রেবেলা কে বা কারা এই মন্দিরের
এই শনির 8টার সব ভাঙ্গা টিঙ্গা পালাইছে। সকালবেলা আমরা ওইটা দিই, শনি 8টার কিছু নাই। কবে দেখছেন আপনারা এটা? এটার গতকালকে রাত্রে হয়েছে সম্ভবত। কি মনে করতেছেন যে এই যে এরকম ঘটনা কারা করতে পারে? এটা তো এরকম কিছু বুঝতেছি না, কিন্তু আমার মনে হইতেছে হইলে ডাক্স পার্টি হইব, আর নইলে অন্য কিছু হইতে পারে, কিন্তু ডাক্স পার্টি খুব সম্ভবত। কি করবেন বিষয়টা নিয়ে যে হিন্দু সনাতন ধর্মের দেবদেবীরা মূর্তিগুলা ভাঙা হইতেছে? এটা তো মারাত্মক ব্যাপার, কারণ হলো হিন্দু সনাতন ধর্মের উপরে এরকম ভাবে আঘাত হইতেছে। এর লাগি তো আপনার এটা কেন হইলো যে এটা সনাতন ধর্মের উপরে এরকম ভাবে আঘাত হইতেছে, এটা কি ব্যাপার? এর আগেও নাকি একবার এরকম একটা ঘটনা হ্যাঁ, আগে হয়েছে একবার। কি কি ভাঙছে? মূর্তির হাত ভাঙছে, হাতের আঙ্গুল ভাঙছে, অথচ এটার মধ্যে রথ লাগাই, এরপরে তো এটা ভাঙছে বাইরে। স্থাপিত মূর্তি। হ্যাঁ, স্থাপিত মূর্তি। এখন কি চাইতেছেন আপনারা? আমরা চাইতেছি এটা যাতে মানে এটা সুস্থ বিচার হয়, বা এটা কে করছে? তদন্তক্রমে কেডা এটা করতে পারে এটা যাতে বাইর করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে সাবরুম বজেন্দ্রনগরে আয়োজিত মেলার দ্বিতীয় দিনে উঠে এলো এক অনন্য উদ্যোগ। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও মেলা কমিটির যৌথ উদ্যোগে সাধারণ মানুষকে গাভী পালনে উদ্বুদ্ধ করতে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলার এই নতুন ধারা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রতিযোগিতায় অংশ নেয় মোট 40 জন। শেষে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে পুরস্কারেরও ব্যবস্থা রাখা হয়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ডক্টর ত্রিদীপ দেবনাথ ও মেলা কমিটির চেয়ারম্যান হারাদন দাস সাংবাদিকদের জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে গোমাতার প্রতি নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই প্রতিযোগিতা। তাদের বক্তব্য, গাভী পালন শুধু ধর্মীয় বা সামাজিক গুরুত্বের দিক থেকে নয়, বরং গ্রামীণ অর্থনীতি ও পুষ্টি নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উদ্যোগের মাধ্যমে একদিকে পশু সম্পদের সুরক্ষা ও যত্নের বার্তা প্রচারিত হয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার চেষ্টা করা হয়েছে। মেলার এই কর্মসূচি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে 23শে জানুয়ারির যে জন্মবার্ষিকী উপলক্ষে আমরা প্রতি বছর এই বটতলা মেলা প্রাঙ্গণে যে মেলা করা হয়, ওই মেলায় প্রতি বছরই আমরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে সাব ডিভিশনাল ভেটেরিনারি হসপিটাল থেকে একটা আমরা বকনা বাছুর, গাভী এবং দামড়ি এই 3 ক্যাটাগরির একটা মেলা প্রদর্শনী করি। নমস্কার, আজকের 129তম নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে যে ক্যাটার প্রদর্শন হচ্ছে এখানে, সেই অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে যে গরু বাছুর এখানে এসেছে বা যারা এনেছে তাদের আমি প্রথমে ধন্যবাদ জানাই। আর অনুষ্ঠানে উপস্থিত আছেন বজেন্দ্রনগর পঞ্চায়েতের প্রধান, বটতলা পঞ্চায়েতের প্রধান এবং ভেটেরিনারি অফিসারবৃন্দ এবং মেলা কমিটির সব সদস্য হলে উপস্থিত আছেন। যে এই আমরা তাদের কাছে প্রত্যেক বছর আমরা এটা আশা করব যে ভবিষ্যতেও যাতে তারা আমাদের সাহায্য সহযোগিতা করে এই অনুষ্ঠানকে সাবলম্বী করতে, তারা যেন আমাদের সাথে থাকে। এটুকু পরে আমি আমার বক্তব্য। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24-এর পর্দায়।